নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন তো আজকের টপিকটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, আমাদের প্রতিনিয়ত একটা প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। সেই প্রবলেমটা হচ্ছে কি, আলুর পাট প্রতিনিয়ত কুঁকড়ে যাচ্ছে, একটার পর একটা কুঁকড়ে যাচ্ছে পাট। তো এই সমস্যাটা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো, তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো। আপনাদেরও আমি প্রতিনিয়ত যে সমস্ত বিষয় আপনাদের প্রবলেম হয় সেই সমস্ত বিষয় কিন্তু আমি তুলে ধরবো, তাই অবশ্যই সাপোর্ট করার দায়িত্ব আপনার। তো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে আলুর পাট কেন কুঁকড়ে যাচ্ছে। তো বন্ধুরা, মনে রাখবেন আলুর পাট কুঁকড়ে যায় দুটো কারণে। একটা কারণ হচ্ছে কি ভাইরাস জনিত কারণ, আর একটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণের কারণ। তো ভাইরাস জনিত কারণটা কি সেটা আগে আমি বলি, তাহলেই বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কোথায় হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আপনাকে দোকানদার বলবে না, তাই অবশ্যই আপনাকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আগামীতে যেন আপনার এই প্রবলেমটা না আসে, তার জন্য অবশ্যই আপনাকে শিক্ষাটা নেওয়া দরকার। তো বন্ধুরা, ভাইরাস জনিত কারণ সেটা কি, এটা আগে আমরা বুঝে নেই। তো বন্ধুরা, আমরা যখন আলুটা কোনো একটা জায়গা থেকে কিনি বীজের জন্য, তো সেটাকে কিন্তু দেখতে লাগবে যে আগামীতে সেই আলুটা কীরকম ছিল, কীরকম হয়েছিল, গাছটা সবল সুস্থ ছিল কি না। সেখান থেকে যে আমরা আলুটা রোপণ করব, সেই বীজ থেকে যে আলুটা রোপণ করব, সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই অবশ্যই আপনাকে সেটা লক্ষ্য করতে হবে, সেটা জানতে হবে তার আগের কন্ডিশন কীরকম ছিল। আজকে যেরকম আমাদের প্রবলেমটা হচ্ছে, সেই একই প্রবলেম যদি আগামীতে ছিল, তাহলে কিন্তু এটাতেও 100% ধরবে। আমরা বিশেষত কোনো মেডিসিন বা কোনো ফাঙ্গিসাইড বা কোনো শোধনকারী ঔষধ ব্যবহার করি না আমরা যখন আলুটাকে আমরা গাড়ি। তো বন্ধুরা, মনে রাখবেন দোকানে গেলে আপনারা পাবেন বিভিন্ন ধরনের শোধনকারী ঔষধ। তো সেখানে আপনাকে কি করতে হবে, আলুটাকে প্রথমে শোধন করে নিতে হবে, তারপর আলুটাকে কেটে আপনার জমিতে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আপনার আলুতে সেরকম কোনো যে আলুর পাতা কুঁকড়ে যাচ্ছে সেই সমস্যা কিন্তু আর আসবে না। তো এটা গেল আপনার ভাইরাস জনিত কারণ। এবং আরেকটা প্রবলেম হতে পারে, জমিতে যদি অত্যাধিক পরিমাণে কোনো ক্ষতিকারক ভাইরাস থাকে, তাহলেই কিন্তু আপনার এই আলুর সমস্যাটা দেখা দিতে পারে। তো বন্ধুরা, তার জন্য কি করতে হবে, আপনার জমিতে আপনাকে অবশ্যই ব্লিচিং পাউডার দিতে হবে, যেটা আমরা বিশেষত অনেক কৃষকেই করি না। অনেক কৃষকেই আমরা এই কাজটা করি না, যে ব্লিচিং পাউডারটা আবার কী কাজে লাগবে। তো বন্ধুরা, মনে রাখবেন ক্ষতিকারক যে ভাইরাস থাকে, ক্ষতিকারক যেসব ভাইরাস দিয়ে আমাদের জমিটা ভরপুর হয়ে থাকে, সেই সব ভরপুর ভাইরাসকে মারার জন্য একমাত্র কাজ করে থাকে ব্লিচিং পাউডার। তো অবশ্যই আপনাকে এটাও মাথায় রাখতে লাগবে যে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার দায়িত্ব আপনার জমিতে। তো বন্ধুরা, এটা হচ্ছে ভাইরাস জনিত কারণ, এটা গেল। এবার দ্বিতীয় কারণটা হচ্ছে কি, দ্বিতীয় কারণটা হচ্ছে শোষক পোকা, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণের কারণেই কিন্তু আপনার আলুর পাত কিন্তু কুঁকড়ে যায়। তো এটা কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক্যাল আপনারা কিন্তু পেয়ে যাবেন, বিভিন্ন দামি দামি কিন্তু কোম্পানির আপনারা কিন্তু টেকনিক্যাল পেয়ে যাবেন। সেগুলি দোকান থেকে কেনাকাটা করে যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে কিন্তু সেটার সমাধান হতে পারে। কিন্তু মনে রাখবেন, যেটা ভাইরাস জনিত কারণ, যেটা আপনি আলু শোধন করেননি, সেই কারণের জন্যই যদি আপনার আলুর পাত কুঁকড়ে যায়, তাহলে এটা সংশোধন করার আর ক্ষমতা আপনার থাকবে না। আলুর পাত দিন দিন কুঁকড়ে যাবে এবং সেগুলি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সম্পূর্ণ জমিটাতে কিন্তু ঢেকে নেবে এবং আপনার আলু নষ্ট করে দেবে। তাই অবশ্যই আপনাকে এইসব জিনিস মাথায় রাখা দরকার। তো বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু আপনারা বুঝতে পারলেন। যেটা হচ্ছে চোষক পোকা, যেটাকে আমরা গুড়ি পোকা বলি, এই গুড়ি পোকাগুলোকে কিন্তু আমরা সংশোধন করতে পারি কোনো একটা টেকনিক্যাল স্প্রে ডাইথিনের সঙ্গে যদি আমরা স্প্রে করি, তাইলে কিন্তু সেটা সমস্যাটা সমাধান হতে পারে। কিন্তু মনে রাখবেন, যদি ভাইরাস জনিত কারণে আলুর পাত কুঁকড়ে যায়, নৌকার মতো হয়ে যায়, তাইলে কিন্তু আপনি এটা সংশোধন করতে পারবেন না। মিলিয়ে নেন কথাটা, এটা আমি পরীক্ষা করছি, কারণ আমার জমিতেই নিজস্ব আমি যে আলু চাষ করছি, সেই আলু চাষেই কিন্তু আমার এই প্রবলেমটা দেখে দিয়েছে। আমি এই জিনিসটাকে আমি পরীক্ষা নিরীক্ষা করে যেটা বুঝলাম, তো এটাই আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরলাম। এটা হচ্ছে আমার যে সমস্ত অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, আমি কিন্তু প্রতিনিয়ত কোনো একটা জিনিসকে পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। তাই অবশ্যই আপনার ভিডিওটা কিন্তু কাজে লাগবে।